যারা ইংরেজি একটা সেন্টেন্স তৈরি করতে পারে তাদেরই অনেকগুলো প্রশ্ন তৈরি করার সক্ষমতা রয়েছে, কিন্তু তারা নিজেরাই সেটা জানে না। তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে খুব সহজেই একটি সেন্টেন্স থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন তৈরি করতে পারবো এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখবো হাউ টু মেক কোয়েশ্চেনস। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে কীভাবে স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া এই টেন্স শেখা যাবে। তো আজকে এইখানে আমরা শিখবো যে কীভাবে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে সহজেই প্রশ্ন তৈরি করা যাবে। আসলে কথোপকথন শিখতে গেলে, ইংরেজিতে কিছু বলতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে হাউ টু মেক কোয়েশ্চেনস, এবং এই বিষয়ে আমরা সবাই অনেক কিছু জানা থাকলে পারি না। তো বিষয়টা হচ্ছে আমরা সবাই কম বেশি অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি। তো চলুন দেখে নেওয়া যায় যে প্রথম আমরা কি সেন্টেন্সটা আজকে শিখবো এখানে। তো আমার এখানে রয়েছে যে টম হ্যাজ বট আ প্যান। তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিকজ ইন দিস সেন্টেন্স উই হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব ইজ ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমি শিখিয়েছিলাম যে কিভাবে টেন্স প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় শিখিয়েছিলাম একটি সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে করা যায়। তো টম হ্যাজ বট আ প্যান, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমরা এটা নেগেটিভ করতে চাই তাহলে হবে টম হ্যাজ নট বট আ প্যান, এবং প্রশ্নবোধক করতে গেলে যেটা হবে এই হ্যাজ এই অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসবে, হ্যাজ টম বট আ প্যান। তো আমি যদি এই বাক্যটাকে প্রশ্নবোধক করে ফেলি তাহলে আমার কি করা যাবে দেখেন। আমরা লিখবো এখানে হ্যাজ টম বট এ প্যান, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। তো টম একটি কলম কিনেছে, টম কি একটি কলম কিনেছে। তো এখানে যদি বলা হয় প্রশ্নটা করা হয়ে গেছে যে হ্যাজ টম বট এ প্যান, টম কি একটি কলম কিনেছে। তো এখন এই প্রশ্নটা যদি হয়, আমি যদি জিজ্ঞেস করি যে টম কি কিনেছে, তো কি এখানে দেখা গেছে বেশ কয়েকটি ডাব্লিউএস ওয়ার্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডাব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হু, হোম অ্যান্ড হুজ, এবং আরও বেশ কিছু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে। তো আজকে আমি এই কয়েকটি লিখেছি শুধু দেখানোর জন্য যে কিভাবে আসলে প্রশ্নগুলো করা যাবে। তো এই প্রশ্ন করা শিখতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে কোন ডাব্লিউএস ওয়ার্ড কি জন্য ব্যবহার করা হয়। এই হোয়াট ব্যবহার করা হয় কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন তৈরি করার জন্য, এটা হচ্ছে কি। তারপরে যে হোয়েন ব্যবহার করা হয় যখন কোনো সময় জানতে চাওয়া হয়, তার মানে এটা হবে যে কোনো সময়। ওয়্যার, এটা হচ্ছে প্রশ্ন করা হয় যখন ব্যবহার করা হবে কোনো স্থান সম্পর্কে জানতে চাওয়া হবে, তাহলে এটা হবে কোনো স্থান নিয়ে হবে। ওয়াই, এটা হবে কোনো কারণ যে কেন। হু, কে, এটা হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে বসবে হুম, এটাও ব্যক্তি কিন্তু এখানে হবে কাকে। হুজ, এটা হবে কার, যখন আমরা বলবো এই কলমটি আমার, আর এখানে বলা হচ্ছে কলমটি কার। তো এই হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, কোন ডাব্লিউএস ওয়ার্ড কি ক্ষেত্রে কোথায় ব্যবহার হয় সেটা। তো আমি যদি এখানে বলি যে টম হ্যাজ বট আ প্যান, টম একটি কলম কিনেছে, তখন আমার যদি প্রশ্নটা হয় টম কি কিনেছে, উত্তরটা হবে কলম কিনেছে, আমি কিটা বাদ দিয়ে দিই। তো যত কিছুই করি না কেন এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করতে হবে। তো এখানে আছে হ্যাজ টম বট এ প্যান, টম কি একটি কলম কিনেছে, এটা হচ্ছে প্রশ্ন, ইয়েস আর নো। আর এখানে যদি বলা হয় যে এই এ প্যান বাদ দিয়ে দিই, যে টম কি কিনেছে, তো কি বললে কলমটা দিতে হবে না। তো এখানে আমরা কি এর জন্য বসাই দিব হোয়াট। হোয়াট অ্যাজ টম বট, টম কি কিনেছে, এটা কিন্তু হয়ে গেল। তো একই সেন্টেন্স দিয়ে আরো প্রশ্ন করা যাবে যে টম হ্যাজ বট এ প্যান, টম একটি কলম কিনেছে। এখান থেকে প্রশ্ন করা যাবে কে কলম কিনেছে, কে। তখন কি হবে এখানে যে এই টমটাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে কি হবে যে কে কিনেছে, তখন এটা কি ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলো, তখন এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক রাখতে হবে। তো আমি প্রশ্নবোধক কি ছিল, হ্যাজ টম বট এ প্যান, টম কলম কিনেছে। তখন আমি এই টমটাকে যদি এখানে বাদ দিয়ে দিই আর এখানে ব্যক্তির পরিবর্তে বসাই দিব হচ্ছে হু, হু হ্যাজ বট এ প্যান, কে কলমটি কিনেছে। The answer will be Tom has bought a pen, or I have bought a pen, he has bought a pen. তো এই হচ্ছে প্রশ্ন।
তো একটা গেল। তো একটা সেন্টেন্স দিয়ে আমরা শিখে ফেললাম কিভাবে এই হু ব্যবহার করা যাবে এবং কিভাবে হোয়াট ব্যবহার করা যাবে, দুইটা। পরের সেন্টেন্সটা আসি, লেটস মুভ অন টু নেক্সট সেন্টেন্স। হি প্লেস ইন দ্য ফিল্ড অ্যাট 4 p.m. সে মাঠে 4টায় খেলতে যায়। তো এখানে কি আছে? হি প্লেস ইন দ্য ফিল্ড। This sentence is present simple tense, and to make the sentence into interrogative, I have to put auxiliary verb of the sentence first, and then the subject and the verb in base form. তারপরে যে বাকি অংশ, in the field at 4 p.m. তারপরে কোয়েশ্চেন মার্ক। তো প্রশ্নবোধক হয়ে গেল। তো সে কি 4টায় মাঠে খেলতে যায়, এটা প্রশ্ন ছিল, ইয়েস অর নো কোয়েশ্চেন হলো। সে কি মাঠে খেলতে যায়? যদি এরকম প্রশ্ন করা হয় সে কোথায় খেলতে যায়, কোথায়, এখানে আসছে যে ইন দ্য ফিল্ড। যখন আমি আপনাকে জিজ্ঞেস করবো সে কোথায় খেলতে যায়, আপনার উত্তরটা হবে সে মাঠে খেলতে যায়। তখন এখানে আমরা এটা অবশ্যই দেখেন এখানে স্থান নিয়ে কোনটা আছে, হোয়ার। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, হোয়ার ডাজ হি প্লে। এই ইন দ্য ফিল্ড এখন কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। হোয়ার ডাজ হি প্লে অ্যাট 4 p.m. সে 4টায় কোথায় খেলে? The answer will be he plays in the field at 4 p.m. তখন কি অ্যান্সারটা এটা আসলো? তো এটা হচ্ছে স্থান বোঝানোর জন্য হচ্ছে where। এখন যদি আমি বলি সে 4টায় মাঠে খেলতে যায়, সে কখন মাঠে খেলতে যায়, এখানে আসলে হবে কখন। তো কখন ইংরেজিতে আমরা এখানে দেখে ফেলি, কখন হচ্ছে when। তো এখানে প্রশ্নবোধক ছিল ডাজ হি প্লে ইন দ্য ফিল্ড অ্যাট 4 p.m. তো এখানে ছিল in the field। তো এখন এখানে আমি যদি শুধু when দিয়ে দিব, when does he play, এই পর্যন্ত শেষ। when does he play, সে কখন খেলতে যায় বা কখন খেলে? the answer will be he plays in the field at 4 p.m. তো খুব সহজেই যে একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক করে তারপর শুরুতে শুধু ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। The next sentence is she drinks tea to remove tiredness. তো এখানে দেখা যায় to remove tiredness। আমি যদি বলি যে এখানে আন্ডারলাইন করে দেয়া আছে, এই আন্ডারলাইন করা অংশ দিয়ে প্রশ্ন তৈরি করব। সে চা পান করে ক্লান্তি দূর করার জন্য। এখন যদি বলা হয় যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় চা পান করেন, ইয়েস, কেন পান করেন? আমার ভালো লাগে বা আমাকে ক্লান্তি দূর করার জন্য পান করি। তো এই সেন্টেন্সটাকে যদি প্রশ্নবোধক করতে যাই তখন আমাকে অবশ্যই ওইটাকে ইন্টারোগেটিভ বানাইতে হবে। ইন্টারোগেটিভ কি আছে, ডাজ শি ড্রিঙ্ক, তারপর হচ্ছে কি টি, প্রশ্নবোধক। তো এটা হচ্ছে কি কেন পান করে, এই কেন অ্যান্সার প্রশ্ন করলে হবে কি টু রিমুভ টায়ার্ডনেস। তো কেন ইংরেজি এখানে কি আছে, ওয়াই। তাই আমি শুধু এখানে কি দিয়ে দিব, ওয়াই ডাজ শি ড্রিঙ্ক টি, সে কেন চা পান করে। অ্যান্সার হবে হি ড্রিঙ্কস টি টু রিমুভ টায়ার্ডনেস। তো এইভাবেই একটা সেন্টেন্স থেকেই সহজেই অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন তৈরি করা যায়। তো আমাদের শুধু জানতে হবে যে কখন কোন ডাব্লিউএস ওয়ার্ডটা কোন কারণে বসানো যাবে, এটা জানলে হবে। তাই আমি দুটো দেখাইনি। হুম কাকে, এটা হচ্ছে হু এর অবজেক্টিভ ফর্ম, যেটা আমরা বলি অবজেক্টিভ যে পার্সনগুলো থাকে সেটা জানানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি যদি বলা হয় এরকম কাউকে বলি যে তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। অনেক সময় বলে যে এটা একটা মার্কার, এটা আমার মার্কার, দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই ভ্যান। এখন প্রশ্ন করা হলে কলমটি কার, তাহলে হবে কি কার, হুজ ফ্যান ইজ দিস। তো এইভাবেই অনেকগুলো প্রশ্ন তৈরি করা যাবে শুধুমাত্র এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে। তো আসলে হচ্ছে এইভাবেই প্রশ্ন তৈরি করা যাবে। তো আপনি আমার পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা শেখাবো, সেই পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ।